এন্টারটেনমেন্ট অ্যান্ড মিডিয়া সেক্টরের একটা অন্যতম কোম্পানি যার নাম হচ্ছে সারেগামা ইন্ডিয়া লিমিটেড। সারেগামা ইন্ডিয়া লিমিটেডের হচ্ছে আমরা ফান্ডামেন্টালসটাকে নিয়ে অ্যানালিসিস করব, দেখবো যে কোম্পানিটা ফান্ডামেন্টালি কতটা সাউন্ড রয়েছে। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 887 টাকায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স বলতে পারেন 9,400 কোটি টাকার রেঞ্জের মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি আরওসি দেখি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড আছে 18.0%, আরওই রিটার্ন অন ইকুইটি আছে 13.1%। তাহলে আরওসি আর আরওই হচ্ছে একটা ওকে টাইপের রয়েছে, আমরা এইটুখানি কনসিডার করতেই পারি। তো কোম্পানির পারফরমেন্সের উপরে কিন্তু ডিপেন্ড করে আরওসি আর আরওই, এইটুখানি মাথায় রাখবেন। আগামী দিনে যদি কোম্পানি আরও ভালো পারফরমেন্স করে, আরও গ্রোথ দেখাতে শুরু করে, তাহলে আরওসি আর আরওই হচ্ছে আরও ইমপ্রুভ করবে। এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে ব্যালেন্স শিট পার্টে। তো চলে আসলাম ব্যালেন্স শিট পার্টে। তো আমরা ডিরেক্টলি চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে নেট প্রফিটে। দেখবো যে নেট প্রফিটের অবস্থান কীরকম রয়েছে। তো চলে আসলাম নেট প্রফিটে। প্রফিট করলো 17 কোটি, তারপরে ডাউন পারফরমেন্স করে 6, তারপরে আবার স্লাইটলি জাম্প হয়ে 7 কোটি, তারপরে আবার গ্রো করে 9, 28, 54 পরপর গ্রো করলো, তারপরে আবার একটা ডাউন পারফরমেন্স করে 44 কোটি, তারপরে আবার কিন্তু জাম্প করে 113, 153, 185, 198 পরপর কিন্তু গ্রো করছে আমরা বলতে পারছি। তো 198-এর পরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 204 পরপর গ্রো করলো। তো মাঝখানে কিন্তু একটা জায়গায় একটা ডাউন পারফরমেন্স করেছে, নাহলে কিন্তু ওভারঅল আমরা যদি দেখি লাস্টের দিকে কিন্তু একটা কনসিস্টেন্সিও দেখিয়েছে, একটা কিন্তু গ্রোথও রয়েছে পারফরমেন্সের মধ্যে, অর্থাৎ নেট প্রফিটের মধ্যে আমরা বলতে পারি। তো এটা থেকে একটা আমরা ওভারভিউ পেতে পারি। যে কী ওভারভিউ পেতে পারি, যে কোম্পানির রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যেও কিন্তু একটা কনসিস্টেন্সি থাকার প্রবণতা অনেক অংশে রয়েছে। তার কারণটা হচ্ছে নেট প্রফিটের কিছু অংশ রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে ট্রান্সফার হয়। তো ওভারঅল আমরা এই প্রফিট অ্যান্ড লসটাকে কিন্তু 5 স্টার টাইপের প্রফিট অ্যান্ড লস হিসাবে কনসিডার করতেই পারি। যেহেতু কোম্পানিটা একটা মিড ক্যাপ টাইপের কোম্পানি, তো মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে প্রফিট অ্যান্ড লসটাকে 5 স্টার টাইপের প্রফিট অ্যান্ড লস হিসাবে কনসিডার করতেই পারি। এইবারে আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে ব্যালেন্স শিট পার্টে। তো ব্যালেন্স শিট পার্টের হচ্ছে আগে আমরা চলে যাব কোম্পানির রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের অবস্থান কীরকম রয়েছে। চলে আসলাম রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে 148 কোটি, তারপরে সেটা গ্রো করে 150, 157, 322, 364, তারপরে হচ্ছে 411 পরপর গ্রো করলো, তারপরে আবার একটা ডাউন পারফরমেন্স করে 381, তারপরে আবার গ্রো করে 488, তারপরে হচ্ছে 1358 পরপর গ্রো করলো, তারপরে আবার একটা স্লাইটলি ডাউন পারফরমেন্স করে 1323, তারপরে আবার গ্রো করে 1450, 1450-এর পরে সেটা কিন্তু আবার গ্রো করে কিন্তু 1564। তাহলে বলতে পারছি যে লাস্টের দিকে কিন্তু একটা মোটামুটিভাবে একটা কনসিস্টেন্সিও দিয়েছি, এবং সেটার সাথে সাথে কী পাচ্ছি, রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে কিন্তু একটা গ্রোথও পাচ্ছি আমরা, এটুখানি বলতে পারি, কনসিস্টেন্সিও পাচ্ছি কিন্তু এটুখানি আমরা বলতে পারি। তো এখন রিজার্ভ অ্যান্ড সারপ্লাস রয়েছে 1564 কোটির রেঞ্জে আমরা বলতে পারি। তো মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে ঠিকঠাকই রয়েছে, আমরা এটুখানি কনসিডার করতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে বরিং পার্টে। তো বরিং পার্টের হচ্ছে ফার্স্ট পার্ট আমরা চলে যাচ্ছি লং টার্ম বরিং। তো চলে আসলাম লং টার্ম বোরিং, প্রথমে 3 কোটির রেঞ্জে, তারপরে পরপর কিন্তু 0 পাচ্ছি, 0-র পরে তো এখনও কিন্তু 0 পাচ্ছি, তার লং টার্ম বোরিং কিন্তু 0 রয়েছে, তার মানে কোম্পানির এক্সট্রা কোনো বার্ডেন থাকছে না ইন্টারেস্ট পে করার ব্যাপারে। তারপরে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে শর্ট টার্ম বোরিং। দেখবো যে শর্ট টার্ম বোরিংয়ের অবস্থায় কীরকম রয়েছে। 8 কোটির রেঞ্জে, তারপরে 7 কোটি, 3 কোটি, অ্যাপ্রক্স 3 কোটির রেঞ্জে, 15 কোটির রেঞ্জে, 63 কোটি, 9 কোটির রেঞ্জে, তারপর পরপর কিন্তু 0 পাচ্ছি, 0-র পরে আবার আমরা পাচ্ছি 1 থেকে 1.5 কোটির রেঞ্জে পাচ্ছি, তো এখনও রয়েছে 0। তাহলে লং টার্ম বোরিং এবং শর্ট টার্ম বোরিং দুটোই কিন্তু 0 রয়েছে, তার মানে কোম্পানি পুরোপুরি ডেট ফ্রি কোম্পানি, তার মানে কোম্পানির কোনো এক্সট্রা বার্ডেন থাকছে না ইন্টারেস্ট পে করার ব্যাপারে। তো এটা একটা কোম্পানির ক্ষেত্রে একটা পজিটিভ সাইন। এইবারে আমরা চলে যাব কোম্পানিটা হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টে। দেখবো যে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের অবস্থান কীরকম রয়েছে। ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট 10 কোটি, তারপরে 6, 26, 19, 11, 7, 9, 145, 324, 508, 508-এর পরে আমরা যেটা পাচ্ছি 542, তারপরে হচ্ছে 544। তো ওভারঅল আমরা এই
ব্যালেন্স শিটটাকে কিন্তু 5 স্টার টাইপের ব্যালেন্স শিট হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটা মিড ক্যাপ টাইপের কোম্পানি, তো মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু ক্যাশটা ঠিকঠাকই রয়েছে 544 কোটির রেঞ্জে, লং টার্ম বোরিং শর্ট টার্ম বোরিং জিরো, তার মানে কোম্পানি পুরোপুরি টেপ ফ্রি কোম্পানি। আর রিজার্ভটা মোটামুটিভাবে ঠিকঠাকই রয়েছে, এটুখানি বলতে পারি। মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু 1564 কোটির রেঞ্জে কিন্তু রিজার্ভ অ্যান্ড সারপ্লাস রয়েছে, আমরা এইটুখানি বলতে পারি। এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটা রয়েছে শেয়ার হোল্ডিং প্যাটার্নে, দেখবো কার কী অবস্থান রয়েছে। তো চলে আসলাম শেয়ার হোল্ডিং প্যাটার্নে। প্রোমোটার মিন্সকে কোম্পানির ওনার কত পার্সেন্ট স্টেক হোল্ড করে রয়েছে প্রোমোটার? 59.65%। এফআইএস ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার রয়েছে 16.45%। ডিআইএস আছে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল রয়েছে 4.63%। পাবলিক রয়েছে 18.97%, আর আদার্স রয়েছে 0.30%। তাহলে এইটুকুনি বলতে পারি প্রত্যেকেরই কিন্তু কম বেশি ইনভলভমেন্ট রয়েছে। তাহলে ব্যালেন্স শেয়ার হোল্ডিং প্যাটার্ন হিসাবে কিন্তু আমরা কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার নাম বলা হয়ে গেছে সারেগামা ইন্ডিয়া লিমিটেড। কোম্পানিটা হচ্ছে এন্টারটেনমেন্ট অ্যান্ড মিডিয়া সেক্টরের কিন্তু কোম্পানি। তো কোম্পানিটা বেসিক্যালি এদের ব্র্যান্ড হচ্ছে যে মিউজিক ব্র্যান্ড, অর্থাৎ মিউজিক কোম্পানি। তো আগে কোম্পানিটার নাম কিন্তু HMB ছিল, এটুখানি কিন্তু মাথায় রাখবেন। তো সারেগামা কিন্তু বিশেষত হচ্ছে মিউজিক কোম্পানি, এবং সাথে সাথে কিন্তু কিছু কিছু ফিল্ম হচ্ছে প্রডিউস করে কোম্পানিটা, এটুখানি মাথায় রাখবেন। তো ওভারঅল কোম্পানিটার ফান্ডামেন্টালস অ্যানালিসিস করে একটা ওভারভিউ পেলাম যে কোম্পানিটা একটা মিড ক্যাপ টাইপের কোম্পানি। তো মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু কোম্পানিটাকে আমরা ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো ডিরেক্টলি গিয়ে জাম্প করে বাই করবেন না, ফার্দার স্টাডি করবেন। আফটার দ্যাট হচ্ছে আপনারা ডিসাইড করবেন এই স্টকটা বাই করবেন কি করবেন না। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনার সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।